প্রিয় দর্শক, এই সূরাটি শুনলেই বোঝা যায় যে এটি আমাদের আখিরাতের জীবন সম্পর্কে কতটা গভীর শিক্ষা দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ওয়াকিয়া প্রতি রাতে পড়বে তার উপরে কখনো দারিদ্রতা আসবে না। আরও বলা হয়েছে, সূরা ওয়াকিয়া রিজিক বৃদ্ধির মাধ্যম, এটি আপনার দুনিয়া ও আখিরাত উভয়ের জন্য কল্যাণ বয়ে আনবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি কেউ দৈনিক সূরা ওয়াকিয়া পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিক এত বাড়িয়ে দেন যে সে কখনো অভাব বোধ করে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিয়মিত সূরা ওয়াকিয়া পড়লে আল্লাহ তাআলা দুনিয়ার অভাব দূর করে দেন। এটি শুধু দারিদ্র দূর করে না, বরং আপনার জীবনে বরকত এনে দেয়। বুজুর্গগণ বলেন, যারা রিজিকে বরকত চান তাদের জন্য সূরা ওয়াকিয়া হলো সর্বোত্তম আমল। যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পড়বে তাকে কখনো দারিদ্র স্পর্শ করবে না। এটি হাদিস দ্বারা প্রমাণিত যে এই সূরা পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকে বরকত দান করেন এবং অভাব দূর করেন। প্রতিদিন এশারের নামাজের পরে অথবা রাতের শেষ ভাগে ওয়াকিয়া সূরা পাঠ করুন। সময় না পেলে অন্তত সপ্তাহে 3 থেকে 4 বার পাঠ করুন। পবিত্র অবস্থায় ওযু করে এটি পড়া উত্তম। প্রথমে তওবা ইস্তেগফার করার পরে আল্লাহর দরবারে দোয়া করুন। ধীর স্থিরভাবে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করুন এবং অর্থ বোঝার চেষ্টা করুন। সূরা ওয়াকিয়া পাঠের পর রিজিক বৃদ্ধির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি এইভাবে দোয়া করতে পারেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজকান হাসানান ওয়া রিজকান মুবারাকান। এর অর্থ হলো, আমি আপনার কাছে উত্তম এবং বরকতময় রিজিক প্রার্থনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি দৃঢ় বিশ্বাস ও তাওয়াক্কুল রাখুন। আপনি বিশ্বাস করুন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কিছুর মালিক। তিনি একমাত্র মালিক যিনি আপনাকে দান করবেন। এবং আপনি এই সূরাটি পাঠ করবেন, তাহলে দেখবেন প্রতিনিয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বীভাবে আপনাকে রিজিক দান করবেন। গায়বী অর্থ হলো, আপনি কখনো বুঝতেই পারবেন না যে আপনার কোন জায়গায় অভাব আছে। আপনার যতই অভাব থাকুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অভাবকে দূর করবেন। প্রিয় দর্শক, পরিবারের সবার জন্য বরকত কামনা করে এই সূরাটি পাঠ করুন এবং দুরুদে ইব্রাহিম পাঠ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটি রিজিক বৃদ্ধির অন্যতম মাধ্যম। পরিবারের জন্য বরকত কামনা করে সূরা ওয়াকিয়া পাঠ করা কেবল একটি নিয়মিত আমল নয়, এটি একটি দারুণ দোয়ার মাধ্যম। নিয়মিত এই আমল করলে আপনার পরিবারে আর্থিক সচ্ছলতা পাবে, অভাব অনটন দূর হবে এবং পারিবারিক জীবনে শান্তি বিরাজ করবে। তাই সূরা ওয়াকিয়া প্রতিদিন পড়ুন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করুন। আসুন এই আমল নিয়মিত করি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমত লাভ করি। তাহলে চলুন এখন আমরা সূরা ওয়াকিয়া শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা ওয়াকাতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাতিহা কাযিবাহ খাফিদাতুর রাফিআহ। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়াবুসাতিল জিবালু বাসসা فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين على سرر موضونة متكئين عليها متقابلين يطوف عليهم ولدان مخلدون بأكواب وأبارق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخدود وطلح ممدود وذل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة
إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين ثلة من الأولين وثلة من الآخرين وأصحاب الشمال ما أصحاب الشمال في سموم وحميم وذل من يحموم لا بارد ولا كريم إنهم كانوا قبل ذلك مترفين وكانوا يصرون على الحنث العظيم وكانوا يقولون إذا متنا وكنا ترابا وعظاما أئنا لمبعوثون وآباؤنا الأولون قل إن الأولين والآخرين لمجموعون إلى ميقات يوم معلوم ثم إنكم أيها الضالون المكذبون لآكلون من شجر من زقوم فمالئون منها البطون فشاربون عليه من الحميم فشاربون شرب الهيم هذا نزلهم يوم الدين نحن خلقناكم فلولا تصدقون أفرأيتم ما تمنون أأنتم تخلقونه أم نحن الخالقون نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين على أن نبدل أمثالكم وننشئكم فيما لا تعلمون ولقد علمتم النشأة الأولى فلولا تذكرون أفرأيتم ما تحرسون أأنتم تزرعونه أم نحن الزارعون لو نشاء لجعلناه حطاما فظلتم تفكهون إنا لمغرمون بل نحن محرومون أفرأيتم الماء الذي تشربون أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون لو نشاء لجعلناه أجاجا فلولا تشكرون أفرأيتم النار التي تورون أأنتم أنشأتم شجرتها أم نحن المنشئون نحن جعلناها تذكرة ومتاعا للمتقين فسبح باسم ربك العظيم فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين أفبهذا الحديث أنتم مدهنون وتجعلون رزقكم أنكم تكذبون فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون فلولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين فأما إن كان من المقربين فروح وريحان وجنة نعيم وأما إن كان من أصحاب اليمين فسلام لك من أصحاب اليمين وأما إن كان من المكذبين الضالين فنزلهم من حميم وتسلية جحيم إن هذا لهو الحق اليقين فسبح باسم ربك العظيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين